আরে আমাদেরকে জিম্মি করে ফেলবে না। যেমনটি দেখছিলেন ভিসি বা যদি বলা যায় ভিসি বাংলোর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন রয়েছে এবং সেখানে কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা কিন্তু এসেছেন এবং সে কয়েকজন নারী শিক্ষার্থী বিক্ষোভ কিন্তু করছিলেন কয়েকজন। এবং এর আগে আমরা যেমনটি দেখেছি শামসুন্নাহার হলের সামনেও কিন্তু বিক্ষোভ করতে দেখেছিলাম এবং তারা যেখানে বলেছিল যে আবু বাকের যিনি রয়েছেন তার শূন্য ভোট পাওয়ার বিষয়েও প্রতিবাদ জানিয়েছেন। এখানে মূলত একজন ভোটার নিজে বলছিলেন তিনি নিজেই নাকি আবু বাকের মজুমদারকে ভোট দিয়েছেন, তাহলে সেখানে শূন্য ভোট কিভাবে হয়, এমন বেশ কিছু প্রশ্ন কিন্তু আসলে তুলেছিলেন। এবং এই মুহূর্তে ডাব্লিউবিসির সামনে কয়েকজন নারী শিক্ষার্থী এবং কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। দর্শক আমরা দেখছিলাম মূলত বিসি বাংলার সামনে এবং যেহেতু তারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভিডিও করতে নিষেধ করে আমরা সেখান থেকে আসলে সরে এসেছি। তারা বলছে সেখানে অভ্যন্তরীণ তাদের বিষয়, যে কারণে তারা সেটি অভ্যন্তরীণভাবে তারা রাখতে চায় এবং সে কারণে তারা হয়তো বা পরবর্তীতে জানাবে। এবং এই মুহূর্তে যদি বলা যায় আমরা রয়েছি ঠিক ডাব্লিউবিসির সামনে, ভিসি যে বাংলো সেই ভিসি বাংলোর সামনে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি সেখানে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং প্রতি মুহূর্তে আপডেট কিন্তু আমরা সারাদিন ব্যাপী দেওয়ার চেষ্টা করছি এবং এখনও আমরা সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আবারও ক্যাম্পাসে যদিও বা ছাত্রদল আসলে নেই তো, এবং তারা ক্যাম্পাস ছেড়ে বের হয়েছে, মূলত কেন্দ্রীয় নেতৃত্বে তারা বের হয়েছে এবং এর মধ্যে কাদের তিনি তাদেরও জানিয়েছে। এবং কিছুক্ষণ আগে অদম্য ৭১ ও প্রতিরোধ ২৪ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে মধুর ক্যান্টিন থেকে শুরু করে নির্বাচন বয়কট করে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি শামসুন্নাহার হলের সামনেও কিন্তু বাকচাষের যারা রয়েছেন তাদের সঙ্গে এক ধরনের মুখোমুখি অবস্থান ছিল। দর্শক এই ছিল যদি বলা যায়। এবং যে প্রার্থী আসলে বিক্ষোভ করছিলেন তিনি নিজেও বিজয়ী হয়েছেন, কিন্তু তিনি বলছেন এই ভোটকে প্রহসন বলছেন এবং সেই করে কিন্তু ডাব্লিউবিসি বাংলোর সামনে তারা এসে অবস্থান নিয়েছে কয়েকজন শিক্ষার্থী। এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি দেশপ্রান্ত লাইভ। আমরা প্রতি মুহূর্তে আসলে আপনাদের আপডেট করতে সম্পৃক্ত থাকব এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে সকল আপডেট পেতে দেশপ্রান্তরের সঙ্গে থাকুন।